আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন জাহান, ডার্মাটোলজিস্ট। আজকে ত্বকের চিকিৎসার জন্য খুব ফেমাস একটি ইনভেস্টিগেশন যেটা আমরা করে থাকি, স্কিন বায়োপসি, সেটি নিয়ে কথা বলবো। আসলে ত্বকের অনেক ধরনের রোগ আছে, এটার সিমটম এবং সাইন কাছাকাছি হওয়ার জন্য অনেক সময় এই সঠিক রোগ নির্ণয়ের জন্য আমরা স্কিন বায়োপসি করে থাকি। স্কিন বায়োপসিটি আমাদের জন্য খুবই হেল্পফুল, কারণ আমরা যখন স্কিন বায়োপসির মাধ্যমে হিস্টোপ্যাথোলজি করে এটা একটা সঠিক রিপোর্ট পেয়ে যাই, তখন এটির ট্রিটমেন্ট করাটা আমাদের জন্য খুব সুবিধার হয়ে থাকে এবং পেশেন্টের জন্য সেটা খুব লাভজনক। সাধারণত বায়োপসি করতে গেলে অনেকেই ভয় পেয়ে থাকে যে এটা ক্যান্সারের জন্যই বায়োপসি হচ্ছে কিনা, কিন্তু স্কিনের ক্ষেত্রে এটা আসলেই সঠিক না। স্কিনের ক্ষেত্রে আমরা আসলে দেখা যাচ্ছে যে এটা সোরিয়াসিস কিনা বা লাইকেন প্ল্যানাস কিনা বা সাধারণ একটা অ্যালার্জি কিনা, সেই জিনিসটা বোঝার জন্যই বায়োপসি করে থাকি। আসলে বায়োপসি করতে গেলে অনেকে অনেক সময় ভয়ের মধ্যে থাকে যে ব্যথা পাবে কিনা, বা এটা পোস্ট সার্জারি কোনো ইফেক্ট আছে কিনা, বা রেস্টের দরকার আছে কিনা। সেক্ষেত্রে যদি বলতে হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এখন হচ্ছে গিয়ে লেশনাল পাঞ্চ বায়োপসি করে থাকি। অনেক সময় দেখা যায় যে বায়োপসিটা এত ছোট করে নেওয়া হয় যে এখানে আমাদের স্টিচ না দিলেও চলে। সো দেখা যাচ্ছে যে খুব সাধারণভাবে একদম প্রায় ব্যথামুক্তভাবেই আমরা বায়োপসিটি করতে পারি, এবং আমরা 3 থেকে 5 দিনের মধ্যে এটা রিপোর্টটা পেয়ে যাই, এবং 5 দিনের মধ্যেই দেখা যাচ্ছে যে যেই ছোট অংশটা আমরা একটুখানি নিয়ে আসি পাঞ্চের মাধ্যমে, সেটা হিল হয়ে যায়। অনেক সময় আমাদেরকে হচ্ছে গিয়ে একটু বড় করে হচ্ছে গিয়ে এলিপ্টিক্যাল ইনসিশন দিয়ে একটু বড় করে বায়োপসি নিতে হয় ডায়াগনোসিসের জন্য, ডিজিজ ওয়াইজ এই ধরনের ডিসিশন নিতে হয়। সেক্ষেত্রেও 1টি থেকে 2টি স্টিচ পরে, যেটি 7 দিনের মধ্যে একদম কমপ্লিট রিকভারি হয়ে যায়। চলুন আমরা দেখে আসি বায়োপসিটা কিভাবে করা হয়। বায়োপসি করার ক্ষেত্রে আমরা জায়গাটাকে ক্লিন করে আমরা এখানে ইনসুলিন সিরিঞ্জের সাহায্যে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে থাকি। এটাই মেইনলি হচ্ছে জাস্ট একটু পেইন পাওয়া যায়, একটা ইনজেকশন। এরপরে পেশেন্ট আর ওখানে কিছু ফিল করে না, কারণ লোকাল অ্যানাস্থেসিয়া ব্যবহার করার কারণে এই জায়গাটা পুরা নাম্ব হয়ে যায়। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, 4 থেকে 5 মিনিট। তারপর হচ্ছে ছোট্ট একটা পাঞ্চ, ইউজুয়ালি আমরা 3 to 4 মিলিমিটার পাঞ্চটা ব্যবহার করে থাকি। পাঞ্চের মাধ্যমে ছোট করে চামড়াটা উঠিয়ে নিয়ে এসে জাস্ট এখানে একটা ব্যান্ডেজ দিয়ে দিই। এই হয়ে গেল বায়োপসি, আর কিছু করতে হয় না, বাকি কাজ আমাদের। তো বায়োপসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বায়োপসি অ্যাডভাইস করলেও ভয় পাওয়ার কিছু নেই। আসলে নিজের রোগটিকে খুব ভালো ট্রিটমেন্ট পেতে চাইলে যখন ডক্টর এটা অ্যাডভাইস করবে, আমার কাছে মনে হয় এটা করে ফেলাই ভালো। ধন্যবাদ।